ভোর হলো দোর খোলো খোকমনি উঠোরে ওই ডাকে জুই শাখে ফুলখুকি ছোটরে। আজকের যে আবহাওয়াটা পুরাই ডোপ, একদমই মাখন একটা আবহাওয়া। এই আবহাওয়ায় কোনোভাবেই বাসায় মন টিকে না, তাই বাইর হয়ে গেলাম সাইকেলটা লয়া। অ্যান্ড হিয়ার ইজ মাই ব্লু বিউটি। পুরাই ময়লা হয়ে গেছে, ওটা পরিষ্কার করা লাগবো। তো বেরিয়ে গেলাম টান দিতে দিতে। রাস্তা মনে করছিলাম ফাঁকা পাবো, ভাবছি আবহাওয়াটা যেরকম সবাই হয়তো বাসায় ঘুমাইতেছে, কিন্তু এরকম কিছুই না, সবাই কাজের জন্যই বেরিয়েছে পুনরায়। এবং আমি আস্তে ডান দিকে বাঁক নিয়ে নিলাম আস্তে আস্তে, এক হাতে সাইকেলের হ্যান্ডেল ধরা আর এক হাতে ক্যামেরা ধরা। তো চালাচ্ছি এনজয় করতে করতে, এই ধাপ স্পিড ব্রেকার নাইস। আর আমি বের হয়ে গেলাম এলাকা থেকে, আর মেন রোডে যাওয়ার একটা চেষ্টা করতেছি, এবং এই পাশেই গাড়ি দেখি আমার লগে রেস লাগে। আচ্ছা প্যারা নাই, আগে যাও। পপ পপ গাড়ি একদম বেদিশা। তো সব কিছু কাটায় মাটায় আসলাম মেন রোডে, এবং এখান দিয়েও দেখি ভালোই গাড়ির চাপ। এখন গাড়ি মারি ওভারটেক করে চলে যায়, আমিও আস্তে আস্তে ফিল নিতে নিতে আগাইতেছি। টান দিকে সবুজ, বাম দিকে সবুজ, মাথার উপর দিয়ে আকাশই আকাশ। সেই, এবং খুব একটা রোদ রোদ নাই গিয়া, হালকা 2-3 সেকেন্ডের জন্য একটু সূর্য মামা দেখা দেয়, আবার চলে যায়। আজকে সারাদিন এরকমই একটা আবহাওয়া গেছে। তো আজকে একটু সরি নিয়ে কথা বলবো। হ্যাঁ, সরি 5টা অ্যালফাবেটের ছোট্ট একটা ওয়ার্ড, SORRY, সরি। তো সরি হচ্ছে এমন একটা হাতিয়ার যেটা দিয়ে আপনি চাইলে বিশ্বযুদ্ধ পর্যন্ত ঠেকাই দিতে পারেন। সিরিয়াসলি, আমাদের মধ্যে, অর্থাৎ একে অপরের মধ্যে হয়তো মাঝে মধ্যেই সূক্ষ্ম বা বড় বা যে কোনো ধরনের কেওয়াচ বা যে কোনো ধরনের আগ্রাসন হয়, বা প্রাত্যহিক জীবনে টুকটাক অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় একে অপরের সাথে। সেটা ভুলবশত হোক বা ইন্টেনশনালি হোক, যেভাবেই হোক, অনেক সময় অনেক ঘটনা ঘটে যায়, আমরা সম্মুখীন হই। এবং অনেক সময় হয় কি, এই ছোট ছোট ঘটনা তিল থেকে তাল হয়ে যায়। তো এই তিল থেকে তাল হওয়ার যে প্রসেসটা, এটাকে একমাত্র ঠেকাইতে পারে আপনার ছোট্ট একটা শব্দ, সেটা হচ্ছে সরি। একটা কথা মনে রাখবেন যে আগে সরি বলার মধ্যে দুর্বলতা না, এটা আপনার বিনয়ী, এটা আপনার বিনয়ী ভাবকে প্রকাশ করে। যে আগে সরি বলবে তার সততাকে প্রকাশ করে, যে সেই ব্যক্তিটা অনেস্ট, সে ব্যক্তিটা সৎ, সে ব্যক্তিটা জানে যে অ্যাকচুয়ালি তারই ভুল ছিল, এ কারণে সে সরি বলতেছে। এটা তার দুর্বলতা না, এটা তার সততা। এবং যে ব্যক্তির ভিতর নিজের ভুল স্বীকার করার ক্ষমতাটা আছে, যে ব্যক্তি সাবলীলভাবে নিজের সমস্ত ভুল অকপটেই স্বীকার করে নেয় যে হ্যাঁ এখানে আমারই দোষ ছিল, আমি সরি এবং আমি এটা শুধরায় নিব, যে ব্যক্তি এইভাবে কথা বলে সেই সাহসী ব্যক্তি। একটা কথা মনে রাখবেন, কোনো ভীতু ব্যক্তি নিজের ভুল কখনো স্বীকার করতে পারে না, নেভার। যাই হোক, আবহাওয়াটা এত অস্থির হয়ে আছে, আজকে মনে হয় জানি বাসায় ফিরতেই মন চায় না, কিন্তু ফিরতে হইব, বাসায় যাইতে হইব, লাঞ্চ করতে হইব, খাইতে হইব, রেস্ট নিতে হইব, আপনাদের জন্য ব্লগ এডিট করতে হইব, পুনরায় আবার বের হইতে হইব ভিডিও ক্যাপচারের জন্য, একটা নতুন একটা টপিক ভাবার জন্য। আমি এই যে সাইকেলে ঘুরি, এদিক ওদিক দেখি, লিটারেলি ডিভাইস থেকে দূরে থাকি। আমি আমার মস্তিষ্ক নিয়ে থাকি, বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আসতে থাকে মাথায়, বিভিন্ন ধরনের অনুধাবন আসতে থাকে, এবং এটাই বেনিফিটস নিজেকে সময় দেওয়ার। আপনি যখন নিজেকে সময় দিবেন, তখনই দেখবেন যে আস্তে আস্তে আপনার সমস্যাগুলোর সমাধান মাথায় অটোমেটিক আসতে থাকবে, আপনার মাথার জটগুলা খুলতে থাকবে। তো কলাবাগান হয়ে কলেজ গেট দিয়ে ঢুকে গেলাম। কলেজ গেটে যখন ঢোকার পর দেখি রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। কলেজ গেটের রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। কলেজ গেট, তারপর আগারগাঁও, এই জায়গার রাস্তাগুলা একদমই স্মুথ। এই সমস্ত রাস্তা দিয়ে আপনি যে কোনো যানবাহন নিজে চালায় যদি যান, আপনার খুবই ভালো লাগবে। আর এই যে সারাদিনের পর একটু সূর্যের দেখা। হ্যাঁ সান, হাউ আর ইউ? আর আপনাদের যদি সিএনজি থাকে, আপনারা এই এলাকায় আসতে পারেন, কলেজ গেটের এদিকে সিএনজি সব ভরপুর ঠিক করাতে পারবেন। আর দেখতে দেখতে বাসার রোডে চলে আসলাম। আমার এলাকাটাও খুবই নিরিবিলি, এদিকে আসলে থাকার জন্য এটা খুবই ভালো একটা পরিবেশ, গাড়ি কম।
তো এখানে আমি ক্যামেরা বন্ধ করে দিচ্ছি। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।